বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি থাইল্যান্ডে প্রবেশ করতে যান তাহলে কিন্তু আপনাকে অ্যারাইভাল কার্ড পূরণ করতে হবে। আর থাইল্যান্ডে কিন্তু রয়েছে ডিজিটাল অ্যারাইভাল কার্ড। বিভিন্ন এজেন্সি রয়েছে যারা এই ডিজিটাল অ্যারাইভাল কার্ডটির জন্য $50 থেকে $100 পর্যন্ত চার্জ করে থাকে, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। আপনি চাইলে 2 থেকে 3 মিনিট খরচ করেই এই থাইল্যান্ডে যাওয়ার পূর্বে ডিজিটাল অ্যারাইভাল কার্ডটি পূরণ করে যেতে পারেন এবং ডিজিটাল অ্যারাইভাল কার্ডটি সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। তাহলে থাইল্যান্ডে যাওয়ার পর আপনার ইমিগ্রেশন কিন্তু একদম পানির মতো সহজ হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মোবাইল ফোন দিয়ে মাত্র 2 থেকে 3 মিনিটের ভিতরে থাইল্যান্ডের ডিজিটাল অ্যারাইভাল ফর্মটি পূরণ করে ডিজিটাল অ্যারাইভাল কার্ডটি নিতে পারেন। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। থাইল্যান্ডের অ্যারাইভাল কার্ড করার জন্য আপনি যেটা করবেন, শুরুতে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করবেন। লিংকে ক্লিক করলে আপনাকে এই ইন্টারফেসটিতে নিয়ে আসবে। এখানে আসার পর আপনি অ্যারাইভাল কার্ড এই লেখাটিতে ক্লিক করবেন। লেখাটিতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে 3টা স্টেপ দেওয়া হবে আপনাকে। প্রথম স্টেপে হলো আপনার পার্সোনাল ইনফরমেশন, সেকেন্ড স্টেপে হলো ট্রিপ অ্যান্ড অ্যাকোমোডেশন ইনফরমেশন, তার মানে আপনি কোথায় থাকবেন এবং কিভাবে আসবেন সেটার, এবং তারপর হচ্ছে হেলথ ডিক্লারেশন। শুরুতেই পার্সোনাল ইনফরমেশন ইন পাসপোর্ট। এইখানে আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম এগুলা লিখে দিবেন, পাসপোর্ট নাম্বার লিখে দিবেন এবং এখান থেকে ন্যাশনালিটি, সিটিজেনশিপ এটা লিখে দিবেন। তারপরে নিচে রয়েছে পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশনের জায়গায় এইখানে আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার ডেট অফ বার্থ, আপনার অকুপেশন, আপনার জেন্ডার এবং এইখানে আপনার থাইল্যান্ডের যে ভিসার নাম্বারটা রয়েছে, এই ভিসার নাম্বার যেটা আপনি ভিসার কপিতে পেয়ে যাবেন সেটা এখানে দিয়ে দিবেন। তার নিচে রয়েছে কান্ট্রি টেরিটরি অফ রেসিডেন্ট। এইখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনি কোন দেশের। এখানে আপনি সিলেক্ট করবেন বাংলাদেশ। এরপর দেখতে পারবেন নিচে রয়েছে সিটি অবলিক স্টেট অফ রেসিডেন্ট। এইখানে আপনি আপনার বিভাগের নামটি দিয়ে দিবেন। তার নিচে রয়েছে ফোন নাম্বার। এখানে আপনি আপনার মোবাইল ফোনের নাম্বারটা দিয়ে দিবেন, কান্ট্রি কোড সহ। এরপর এখানে কন্টিনিউ লেখা থাকবে, আপনি এইখান থেকে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। কন্টিনিউ লেখাতে ক্লিক করলে আপনাকে পরের স্টেপে নিয়ে আসবে। এই স্টেপে আপনাকে ট্রিপ অ্যান্ড অ্যাকোমোডেশন ইনফরমেশন দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যারাইভাল ইনফরমেশন। এখানে ডেট অফ অ্যারাইভালের জায়গায় আপনি কয় তারিখে থাইল্যান্ডে ঢুকবেন সেটা এখানে সিলেক্ট করবেন। এরপর দেখতে পাচ্ছেন কান্ট্রি অবলিক টেরিটরি হোয়ার ইউ বোর্ডেড, তার মানে আপনি কোন দেশ থেকে ট্রাভেল করছেন সেটা এখানে সিলেক্ট করবেন। বাংলাদেশ হলে বাংলাদেশ, অন্য কোনো দেশ থেকে সরাসরি যেতে হলে আপনি সেই দেশ সিলেক্ট করবেন। তো আমার ক্ষেত্রে সিঙ্গাপুর, তাই সিঙ্গাপুর সিলেক্ট করলাম। এরপর দেখতে পাচ্ছেন পারপাস অফ ট্রাভেল। এখানে আপনি বেশ কিছু অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনি হলিডে সিলেক্ট করবেন যদি টুরিস্ট ভিসায় যান, অথবা অন্য কোনো পারপাস থাকলে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন মোড অফ ট্রাভেল, আপনি কিভাবে যাচ্ছেন, এয়ারে যাচ্ছেন, ল্যান্ডে যাচ্ছেন না সিতে যাচ্ছেন, এখান থেকে সেটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি যেহেতু এয়ারে যাবো তাই এখান থেকে এয়ার সিলেক্ট করলাম। এরপর দেখতে পাচ্ছেন মোড অফ ট্রান্সপোর্ট। মোড অফ ট্রান্সপোর্টের জায়গায় আপনি এখান থেকে সিলেক্ট করবেন কমার্শিয়াল, তার কারণ আপনি যেহেতু কমার্শিয়াল ফ্লাইটে যাবেন তাই এখান থেকে কমার্শিয়াল সিলেক্ট করবেন। যদি প্রাইভেট কার্গো থাকে তাহলে প্রাইভেট কার্গো সিলেক্ট করবেন। এরপর দেখতে পাচ্ছেন নিচে রয়েছে ফ্লাইট নং। এবার আপনার টিকেটের ভিতরে আপনি আপনার ফ্লাইট নং পেয়ে যাবেন, আপনি সেখান থেকে ফ্লাইট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডিপার্চার ইনফরমেশন। এইখানে আপনি আপনার ডিপার্চার ইনফরমেশন দিবেন। শুরুতেই দেখতে পাচ্ছেন ডেট অফ ডিপার্চার। এখানে আপনি কয় তারিখে থাইল্যান্ড থেকে চলে আসবেন সেটা এখানে তারিখ সিলেক্ট করবেন। তারপরে দেখতে পাচ্ছেন মোড অফ ট্রাভেল। একইভাবে আপনি কিভাবে থাইল্যান্ড থেকে ফেরত আসবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এয়ার হলে এয়ার, ল্যান্ড হলে ল্যান্ড। তারপরে মোড অফ ট্রান্সপোর্ট, একইভাবে আপনি এখানে কমার্শিয়াল সিলেক্ট করবেন এবং ফ্লাইট নং এর জায়গায় আপনার টিকিট অনুযায়ী আপনার ব্যাক টিকেটের যে ফ্লাইট নাম্বার রয়েছে সেটা এখানে সিলেক্ট করবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাকোমোডেশন ইনফরমেশন। এইখানে আপনি সিলেক্ট করবেন যে আপনি থাইল্যান্ডে কোথায় থাকবেন। শুরুতে এখানে টাইপ অফ অ্যাকোমোডেশন ইন থাইল্যান্ড, এখানে আপনি সিলেক্ট করবেন হোটেল, অথবা আপনি যেটাতে থাকবেন সেটা এখানে সিলেক্ট করবেন। তারপরে প্রভিন্স, তো এইখানে আপনার যে হোটেল রয়েছে সেই হোটেলের প্রভিন্স, হোটেলের ডিস্ট্রিক্ট এরিয়া, সাব ডিস্ট্রিক্ট এরিয়া এগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। তার নিচে রয়েছে পোস্ট কোড, এখান থেকে আপনি পোস্ট কোড দিয়ে দিবেন এবং ফুল যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা আপনি এখানে টাইপ করে দিবেন। আপনার অ্যাকোমোডেশনের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস অনুযায়ী আপনি যে হোটেল বুকিং দিয়েছেন সেই হোটেল বুকিং এর ভিতরে কিন্তু হোটেলের সকল ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। সকল কিছু দিয়ে এখান থেকে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। কন্টিনিউ লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনি যেই দেশ থেকে ট্রাভেল করছেন সেই দেশের নাম এখানে সিলেক্ট করে দিবেন। যদি আপনি বাংলাদেশ থেকে যান তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন, অথবা যদি অন্য কোনো দেশের থেকে আপনি থাইল্যান্ডে ঢুকেন তাহলে সেই দেশের নাম এখানে সিলেক্ট করে দিবেন। এরপর এখানে দেখতে পারবেন নিচে রয়েছে প্রিভিউ নামের একটা অপশন, আপনি এখান থেকে প্রিভিউ লেখাতে ক্লিক করবেন। প্রিভিউ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এতক্ষণ যে ইনফরমেশন গুলো আপনি দিলেন সেই ইনফরমেশন গুলো এখানে শো করছে। আপনি আরেকবার ক্রস চেক করে নেবেন কোনো কিছু ভুল আছে কিনা। সকল কিছু ঠিকঠাক থাকলে নিচে দেখতে পাচ্ছেন প্লিজ স্পেসিফাই ইউর ইমেল অ্যাড্রেস। তো এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিবেন মূলত সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনার ডিজিটাল অ্যারাইভাল কার্ডটা পাঠানো হবে। এখানে আপনি আপনার একটা সচল ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড এন্ড অ্যাকসেপ্ট নামের এক অপশন রয়েছে, আপনি এইখান থেকে এই আই হ্যাভ রিড এন্ড অ্যাকসেপ্ট এই অপশনটিতে ক্লিক করবেন। তার আগে অবশ্যই টার্মস
টার্মস এন্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন। এখানে এটা টিক মার্ক দিয়ে আপনি এখান থেকে সাবমিট লেখাতে ক্লিক করবেন। সাবমিট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে কনফার্ম করতে বলবে আপনার ইমেল। আপনি কনফার্ম লেখাতে ক্লিক করবেন। কনফার্ম লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার সামনে ডাউনলোডের একটা অপশন চলে আসবে। আপনি এখান থেকে ডাউনলোড লেখাতে ক্লিক করবেন। ডাউনলোড লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন থাইল্যান্ডের যে ডিজিটাল অ্যারাইভাল কার্ডটা রয়েছে সেটা ডাউনলোড হয়ে গেছে। এবার আপনি এখান থেকে এই ডাউনলোড করা যে অ্যারাইভাল কার্ডটা রয়েছে সেই অ্যারাইভাল কার্ডটা আপনি কিন্তু ইমিগ্রেশনে দেখাতে পারবেন। অথবা আপনি যদি ডাউনলোড নাও করেন তাহলে আপনার ইমেলের ভিতরে কিন্তু এখানকার এই যে আপনার যে ইমিগ্রেশন কার্ডটা, এই ইমিগ্রেশন কার্ডটা যে ডিজিটাল অ্যারাইভাল কার্ড রয়েছে এটা কিন্তু আপনার ইমেলের ভিতরে চলে যাবে। আপনি চাইলে সেখান থেকেও সংগ্রহ করতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে এই ভিডিওটি দেখে কে এই থাইল্যান্ডের ডিজিটাল অ্যারাইভাল ফর্ম পূরণ করে ডিজিটাল অ্যারাইভাল কার্ডটি নিয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।